একটা সময় ছিল মাকে জিজ্ঞাসা করতাম, মা টেনশন কাকে বলে, টেনশন কিভাবে করে, টেনশন কি দেখা যায়? মা বলতো, মা সময় আসুক বুঝবি টেনশন কাকে বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকালবেলা বাবু হচ্ছে জুস জুস করতেছিল, তো বাসায় আম আছে। তো ভাবলাম আমি প্রায় প্রত্যেক বছরই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি মানে আমের জুস বাসায় বানাই। তো এখনো যেহেতু এখনো ভরপুর আম ওঠে নাই, রাজশাহীর আমগুলোর জুস কিন্তু খেতে অনেক মজা। তো জুস বানাইছি এতটুকুই, দুইটা আমেরই বানাইতে চাইছিলাম, তো একটার বানাইছি কেন, আমি যখন ব্লেন্ড করি তখন হচ্ছে আমার ব্লেন্ডারটা হঠাৎ করে অফ হয়ে যায়, কি যেন একটা ডিস্টার্ব হয়েছে। তোর বাবা ঠিক করে দেবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমি জুস বানিয়ে ফ্রুটের বোতলে ঢুকাইতে চাইছি, জুসের পর মুখাটা পাচ্ছিলাম না, পরে এই বোতলেই দিচ্ছে। আর আমার সোনা বাচ্চা দেখেন কত সুন্দর করে রিভিউ দিচ্ছে। এগুলা আমের জুস খেতে তো অনেক টেস্টি হয় এবং কি এগুলো হেলদিও। বাইরের জুসগুলো যেগুলো আমরা কিনে খাই আসলে এগুলা বাচ্চাদের অনেক ক্ষতিকর। তবু আমার ছেলে মানে না, মানে দিনে 2-3টা ওর জুস খাওয়া হয়েই যায়, কিচ্ছু করার নাই। তো যাই হোক, পরে এদিকে আমি হচ্ছে মাছ ভিজাইছি, পাঙ্গাস মাছ দিয়ে আর হচ্ছে পাঙ্গাস মাছ ঝোল করব। আর 1 পিস পাঙ্গাস মাছ ভেঙে দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, করে বোনকে সাপোর্ট করে পাশে থাকবেন। আর যদি ভালো না লেগে থাকে দেখতে থাকবেন, দেখতে দেখতে একদিন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে লাউ শাকগুলো হচ্ছে আমি করে নিছি, আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি লাউ শাক যেহেতু রান্না করবো, এখনকার লাউ শাকগুলা যেহেতু সিজন ছাড়া রান্নাটাই বেশি ভালো লাগে। টাকি মাছ হইলেও হয়, তো আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে রান্না করতেছি। আমি পাঙ্গাস মাছ দিয়ে প্রায় টাইমই রান্না করি। তো 1 পিস ভাজা মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভেঙে এটা দিয়ে আমি শাকটা রান্না করবো। তো অনেক মজা হয়েছিল শাকটা আলহামদুলিল্লাহ। আমরা এইভাবে খেয়ে অভ্যস্ত, জানি না কার কাছে কেমন লাগবে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগবে আপনাদের কাছে। আশা করি অনেক ভালো লাগবে। দেখেন কালার দেখেই বোঝা যাচ্ছে রান্নার যদি কালার দেখেই বোঝা যায় মানে রান্নাটা কতটুকু স্বাদ বা ইয়াতে আপনার লোভনীয় হয়েছে। তো যাই হোক, আমি এভাবে রান্না করতেছি। একটা সময় ছিল মাকে জিজ্ঞাসা করতাম যে মা টেনশন কাকে বলে, টেনশন কিভাবে করে, মানে এগুলো কৌতূহল ছিল, বাবাকে জিজ্ঞাসা করতাম। তো মা বলতো, মা টেনশন করতে হয় না, টেনশন এসে পড়ে। আমাকে টেনশন কি সেটা মানে বুঝার কৌতূহল ছিল প্রচণ্ড পরিমাণে যে টেনশন কাকে বলে। তো বয়সের সাথে সাথে বিবাহ জীবনে যখন জড়িয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, তখন এতটা টেনশন ছিল না। যখন বাচ্চার মা হলাম, বাচ্চা দূরে থাকে, বাচ্চারা অসুস্থ হলে মাথার ভিতর টেনশন কাজ করে, স্বামীর জন্য টেনশন কাজ করে। আসলে বয়সের সাথে সাথে বোঝা যায় টেনশন কি জিনিস। না টেনশন করতে হয় না, ওই যে আমার মা বলতো যে মা টেনশন করতে হয় না, টেনশন চলে আসে। তো সেই রকমই সেম টেনশন চলে আসে। আর এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার রান্না হয়ে গেছে, আমি রান্না হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়া চলে আসছে। আমি গোসল করছি, নামাজ আদায় করছি, করে হচ্ছে বসে আছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে এই যে দেখেন ভাত বাড়তেছে। আমি শুধু কিন্তু শাকই রান্না করি না, এই যে মাছ দিয়ে আর হচ্ছে মাছের ভিতরে ছোট ছোট আলু দেখতে পাচ্ছেন। আমি গতকালকে আলু ভর্তা বানাইছিলাম, তারপর হচ্ছে ওই আলু দুইটা মানে 4-5টা আলু বাচ্ছিল সেটা দিয়েছি। আর আমরা কিন্তু এতক্ষণ বসে বসে বাদামও খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভাইয়া ভাত বাড়তেছিল আর আমি বসে বসে ভিডিও নিচ্ছিলাম, পোস্ট নিচ্ছিলাম। আর এই যে আমার দুষ্ট বুড়া এইরকম আর কি। তো এই যে আপনাদের ভাইয়া বাড়তেছিল আর পাঙ্গাস মাছ আর শাক এইটা, আর এই যে দেখেন আমি পোস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।